গত 1 জুলাই থেকে আমরা রাজপথে আন্দোলন করে যাচ্ছি। আমাদের সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সকল সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশের সকল ইউনানি আয়ুর্বেদিক প্রাইভেট মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা রাজপথে দুর্বার আন্দোলন করে যাচ্ছি। আমাদের দফা 1 দাবি 1 বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন। এই কাউন্সিল গঠনের লক্ষ্যে আমরা ইতিমধ্যে রাজপথে আন্দোলন করে যাচ্ছি এবং টেবিল ওয়ার্ক করে যাচ্ছি। সেই টেবিল ওয়ার্কের অংশ হিসেবে আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তর আমরা স্মারকলিপি প্রদান করেছি আমাদের অনতিবিলম্বে যেন আমাদের আইন কাউন্সিল গঠন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে তারা তাদের মতো করে স্মারকলিপির যে লেটার ছিল সেটা ফরওয়ার্ডিং করেছে। ইতিমধ্যে আমাদের সচিবালয়ে গত বৃহস্পতিবার একটি উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে, সেখানে স্বাস্থ্য সচিব সহ উপস্থিত ছিলেন। সেখানে তারা আমাদের যে ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠনের জন্য যে আইন রয়েছে সেই আইন গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনের যে ফাইল সেটা বেটিং এ রয়েছে। সেই ফাইল নিয়ে তারা পর্যালোচনা করেছে। ইতিমধ্যে আজকেও সচিবালয়ে একটি উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে। আমাদের আইনের মাঝখানে 46টি অনুচ্ছেদ রয়েছে। সেই 46টি অনুচ্ছেদই তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে লেটার বাই লেটার তারা রিভিউ করছে। সেই রিভিউর অংশ হিসেবে আজকে তারা 6 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত গিয়েছে এবং আগামী বৃহস্পতিবারে সচিবালয়ে উচ্চ পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা সচিবের আরেকটি মিটিং কল করেছেন এবং সেই মিটিং এ আমাদের যে বাকি আইনের যে অনুচ্ছেদগুলো রয়েছে সেই অনুচ্ছেদগুলো রিভিউ করবেন। আমরা সেই সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনারা যতই কালক্ষেপণ করুন না কেন, আমরা আমাদের সুস্পষ্ট আইন কাউন্সিলের বাস্তবায়নের রূপরেখা দেখার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। যতদিন পর্যন্ত আন্দোলন করতে হয় আমরা রাজপথে থাকব এবং শেষ পর্যন্ত আমাদের এই ন্যায্য অধিকার আইন কাউন্সিল নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গতকালকে উত্তরাতে একটি মাইলস্টোন কলেজে একটি ব্যাপক ট্র্যাজেডি ঘটে গিয়েছে। সেজন্য আজকে আমরা তাদের শোক প্রকাশের জন্য আমরা সকলেই কালো বেশ ধারণ করেছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার গায়ে একটি কালো বেশ রয়েছে এবং আমরা এখানে আজকের কর্মসূচি শুরু করেছি। যারা এই আন্দোলনে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের জন্য দোয়ার মাধ্যমে আজকে আমরা আন্দোলনের কর্মসূচি শুরু করেছি এবং আমরা তাদের সাথে আমরাও শোক প্রকাশ করছি যে এরকম ট্র্যাজেডি যখন পরবর্তীতে আমাদের দেশে আর না ঘটে, এজন্য আমরা সরকারের কাছে সুস্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই।